আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস সংবাদে। আমি আহমেদ মেহেদী হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, জানালেন বিএনপি নেতারা। বিদেশি চিকিৎসকদের যুক্ত করে চলছে চিকিৎসা। পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিভিন্ন মেয়াদে জেল। ব্রিটিশ এমপি টিউলিপের সাজার সংবাদে আন্তর্জাতিক মাধ্যমে প্রচার। এবং নিউইয়র্কে নতুন সংগঠন বাংলাদেশি প্রফেশনালসের আত্মপ্রকাশ, প্রবাসীদের স্বপ্ন পূরণের পথ সুগম করার লক্ষ্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার শারীরিক অবস্থার এই মুহূর্তের তথ্য জানতে সরাসরি যাচ্ছি সহকর্মী মির্জা ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি রয়েছেন এভার কেয়ার হাসপাতালে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার কার্যক্রম নিয়ে আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে তা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। জি, আপনি যেমনটি বললেন যে বেগম জিয়া অবস্থা কিন্তু খুবই সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এবং আমরা যতটুকু জানি যে গত 23শে নভেম্বর রাতে তাকে কিন্তু তার নিজ বাসভবন থেকে এভার কেয়ার হাসপাতালে আনা হয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা ইতোমধ্যে বেশ কয়েকবার জানতে পেরেছি যে তাকে হয়তো লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, কিন্তু বিষয়টি কিন্তু এখন পর্যন্ত খোলাসা করেনি। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ভেন্টিলেশন বিষয়টি আমি যদি আপনাদেরকে স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে যে আমাদের যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, সেই প্রক্রিয়া যখন স্বাভাবিক থাকে না, অর্থাৎ ব্যাহত হয়, তখন আসলে আলাদা করে এক্সট্রা চিকিৎসার মাধ্যমে এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে যখন ওই শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করা হয়, সেভাবে সেইটাই কিন্তু ভেন্টিলেশন প্রক্রিয়া। অর্থাৎ বেগম খালেদা জিয়ার যে সংকটপন্ন অবস্থায় আছেন, তার যে শারীরিক অবস্থা এখন কিন্তু তিনি অন্যান্য স্বাভাবিকের মতো কিন্তু তার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না। এছাড়া আমি যদি বলি, তিনি কিন্তু বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। শুধুমাত্র শ্বাসকষ্টজনিত সমস্যা বিষয়টি এমনই না, তার লিভারজনিত সমস্যা এবং কিডনির সমস্যা, এছাড়া তার কিন্তু নানান ধরনের শারীরিক জটিলতা রয়েছে। আমরা যেমনটি জানি যে এবছরের শুরুতেই কিন্তু তিনি লন্ডনে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয় এবং সেখানে তিনি তার পরিবারের সাথেও দেখা করতে পারেন অনেক বছর পরে এবং সেখানে তাকে চিকিৎসা করা হয় এবং তারপরে কিন্তু আবার তিনি দেশে ফিরে আসেন। এই যে বিগত 8 দিন ধরে প্রায় তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন এবং তাকে আমরা যতটুকু জানতে পেরেছি তাকে আইসিইউতে রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে খালেদা জিয়ার বিষয়ে কিন্তু আমাদের যতটুকু বিএনপি মিডিয়া সেল থেকে আমরা জানতে পেরেছি যে শুধুমাত্র তার ব্যক্তিগত চিকিৎসক অর্থাৎ AZM জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি, ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া কারো কোনো কথাই কিন্তু আপাতত কোনো ভরসা করতে নিষেধ করেছেন। এবং আরেকটি বিষয় যেটা আমি বলি যে আজ কিন্তু চায়না থেকে 5 জন চিকিৎসকের একটি প্রতিনিধি দল এসেছে। অর্থাৎ আমাদের বাংলাদেশের চিকিৎসকদের পাশাপাশি এছাড়া যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতাল এবং লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সমন্বয়ে যেই প্রায় 17 জন চিকিৎসকের যে মেডিকেল বোর্ড টিমটি গঠন করা হয়েছে, তার পাশাপাশি আজকে চায়নার 5 জন চিকিৎসকও কিন্তু যুক্ত হয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও বেশ কিছু চিকিৎসক কিন্তু আসবেন আগামীকাল চায়না থেকেই এবং তার যেই বর্তমান যে শারীরিক অবস্থা সেটি উত্তরণের জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মীরা কিন্তু জড়ো হয়েছেন এবং বেগম খালেদা জিয়ার যে বিষয়টি শুধুমাত্র আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও দেখতে পাচ্ছি যে শুধুমাত্র যে বিএনপি যারা সমর্থন করে বা বিএনপি করে তারাই তার জন্য দোয়া প্রার্থনা করছেন, বিষয়টি এমন না। পুরো দেশে, সারা দেশে তার কিন্তু একটা অন্যরকম জনপ্রিয়তা রয়েছেন। তিনি কিন্তু সাবেক 3 বার প্রধানমন্ত্রী ছিলেন এবং তার দেশ বিদেশে বেশ বড় একটা সুনাম রয়েছে। তার এই বর্তমান চিকিৎসার যে সংকটপূর্ণ অবস্থায় রয়েছে এটি কিন্তু সারা দেশবাসী উদ্বেগ এবং সবাই দোয়া প্রার্থনা করছেন যে তিনি যেন এই দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ করে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে আজকে দুপুরেই কিন্তু একটি ব্রিফিং না ঠিক বিএনপির যে ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান তিনি কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়া কিন্তু বেশ ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। যদিও আমরা আসলে সেইভাবে কোনো
অফিসিয়াল ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারিনি। এখন পর্যন্ত যেটি জানি যে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তাকে কিন্তু ভেন্টিলেশনের মাধ্যমে যে শ্বাস প্রশ্বাস নিয়ে তার যতটা শারীরিক অবস্থা উত্তরণ করা সম্ভব হয় ততটাই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আগামীকাল বললে ভুল হবে, অর্থাৎ মঙ্গলবার আজকেই কিন্তু চীনের আরও বেশ কিছু চিকিৎসক এসে এখানে যুক্ত হবেন এবং সামনে আসলে তাকে কি ব্যবস্থা নেওয়া হবে। আমরা এর আগে জানতে পেরেছিলাম যে তাকে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে পাঠানোর একটা ব্যবস্থা করা হবে, যেহেতু এই তার যে চিকিৎসা এখন চলমান রয়েছে, বিষয়টি হয়তো উত্তরণ করা সম্ভব হচ্ছিল না, কিন্তু এখনও সেই বিষয়ে তেমন কোনো কথা আমাদের জানানো হয়নি বা অফিসিয়ালি ব্রিফিং কোনো করা হয়নি। তারপরেও আমরা বিষয়টি বলতে পারি যে এখন যে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন, এখান থেকে আসলে তাকে তার সংকটপূর্ণ অবস্থা থেকে উত্তরণের করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ইমতিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সহকর্মী মির্জা ইমতিয়াজের সাথে, জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক সর্বশেষ পরিস্থিতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন। ওই বার্তায় বহু বছর ধরে বাংলাদেশের জনজীবনে খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন নরেন্দ্র মোদী। সব ধরনের সহায়তায় ভারত প্রস্তুত বলে মন্তব্য করেন মোদী। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হননি। কমিশন সিদ্ধান্ত নিলে পরবর্তীতে ভোটার হতে পারবেন তিনি। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি বলেন, প্রবাসীদের ভোটের রেজিস্ট্রেশনের সময়সীমা 25শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভোটার তালিকার কাজ চলমান থাকায় জাতীয় পরিচয়পত্রের নাম, বাবা মায়ের নাম, পেশা, ঠিকানা ও ছবিসহ 7টি বিষয়ে আপাতত সংশোধন করা যাবে না। তবে স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, ধর্ম ও লিঙ্গ সংক্রান্ত তথ্য সংশোধন করা যাবে। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে আমরা বলেছিলাম যে 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25শে ডিসেম্বর মধ্যরাত 25শে ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25শে ডিসেম্বর পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। পূর্বাচল প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর, বোন শেখ রেহানার 7 বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে ঢাকা বিশেষ জজ আদালত 4। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দণ্ডাদেশ সংবাদটি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি, রয়টার্স, দ্য স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান ও মার্কিন সংবাদ সংস্থা এপি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের আদালতে ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের সাজা ঘোষণার সংবাদটি বিবিসি টেলিভিশন ও ওয়েবসাইটে উঠে এসেছে বেশ গুরুত্বের সাথে। টিউলিপ সিদ্দিককে তার অনুপস্থিতিতে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে শিরোনাম করেছে বিবিসি। একই রকম শিরোনামে খবর প্রচার করেছে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। বাংলাদেশের দুর্নীতি মামলায় লেবার এমপি টিউলিপের কারাদণ্ডের সংবাদের শিরোনাম করেছে দ্য স্কাই নিউজ। টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ডের সংবাদে বাংলাদেশের সাথে ব্রিটেনের প্রত্যর্পণ চুক্তি নেই বলে উল্লেখ করেছে রয়টার্স। ব্রিটিশ এমপির কারাদণ্ডের সংবাদ বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এপি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাংলাদেশকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবতে চান না, এমন মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব চলছে বলে মন্তব্য করে তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এরপর হয়তো বাংলাদেশের অবস্থার পরিবর্তন হবে। পুনেতে দেশটির ন্যাশনাল ডিফেন্স একাডেমির 149তম কোর্সের পাসিং আউট প্যারেডে এসব কথা বলেন তিনি। গত বছর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয় বাংলাদেশের মানুষ ভারতের উপর ক্ষুব্ধ বলেও জানান তিনি। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস 2025 উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। দিবসটি উপলক্ষে ব্রাসিলিয়ার ন্যাশনাল ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা শাখা। অনুষ্ঠানে ব্রাজিলের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সেনা, নৌ, বিমান বাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনৈতিক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি এবং ব্রাসিলিয়ার নিযুক্ত প্রায় 60টি দেশের প্রতিরক্ষা অ্যাটাচেগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রতিরক্ষা অ্যাটাচে কমোডর আবু সাইদ মোহাম্মদ আফজালুল হক এবং দূতাবাসের হেড অব চ্যান্সেলর জসিম উদ্দিন অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানের মূল পর্বে বাংলাদেশ ও ব্রাজিলের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রফেশনালস নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। নিউ ইয়র্কের গুলশান টেরেস মিলনায়তনে অনুষ্ঠান উদ্বোধন করে সংশ্লিষ্টরা বলেন, প্রবাসীদের স্বপ্ন পূরণে পথ সুগম করার লক্ষ্যে কাজ করবে এই সংগঠন। নিউ ইয়র্ক থেকে প্রতিনিধি রাশেদ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আমিনা রহমান সুপ্তি রিপোর্ট। যুক্তরাষ্ট্রে বসবাসরত পেশাজীবী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুসংহত করতে নতুন সংগঠন বাংলাদেশি প্রফেশনালসের আত্মপ্রকাশ। নিউ ইয়র্কের গুলশান টেরেসে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট আতাউর রহমান সেলিম। এই মানুষগুলো ছাড়া তো আমরা কেউ না। দলীয় মতানৈক্যের ঊর্ধ্বে উঠে কেবল বাংলাদেশি পরিচয়কে ধারণ করে এক নেটওয়ার্কে কাজ করার প্রত্যয় জানান সংগঠনের নেতারা। দেশের যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু যখন আমরা বাংলাদেশি প্রফেশনালসের প্ল্যাটফর্মে কাজ করব, তখন আমাদের পরিচয় হবে শুধুমাত্র আমরা বাংলাদেশি। কোন রকম রাজনৈতিক মতাদর্শ বা মতবিরোধ আমরা এখানে টেনে আনবো না, যেটি আমাদেরকে বিরোধে জড়িয়ে ফেলে, হানাহানির মধ্যে টেনে নিয়ে যায় এবং আমাদের সামনে এগিয়ে যেতে দেয় না, শুধুমাত্র পিছিয়ে দেয়। আপনারা আসছেন, আমরা অত্যন্ত খুশি এবং আসুন না আমরা সবাই মিলে একটা শক্তিশালী জাতি হিসাবে আমাদেরকে প্রমাণ করি এই দেশে। উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে নতুন এই পথ চলায় শুভেচ্ছা জানান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। 7 সমুদ্র 13 নদী পার হয়ে বাংলাদেশ থেকে যারা আজকে আমেরিকা এসেছেন, তারা যদি সবাই একসাথে মিলে নানান কাজ করার চেষ্টা করেন, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা এসেছে বাঙালি সম্প্রদায়, তাদের জন্য কাজ করেন, তাহলে আমাদের যারা বাংলাদেশি, যারা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে, তারা নিশ্চয়ই একসাথে অনেক পথ পেরোতে পারবে। সংগঠনের সমৃদ্ধি কামনা করে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির পক্ষ থেকে বিশেষ সম্মাননাপত্র দেন অ্যাসেম্বলি ওয়ামেন জেনিফার রাজকুমার। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 1100 ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে। শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে প্রায় 400 জন এখনও নিখোঁজ। দেশটিতে আরও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, যা দ্বীপ জুড়ে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দুর্যোগে 15,000-এর বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় 44,000 মানুষ রাষ্ট্রীয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনীর 24,000-এর বেশি সদস্য এখনও দুর্গতদের উদ্ধারের কাজ চালাচ্ছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় নেতা পোপ চতুর্দশ লিও বলেছেন, দ্বিরাষ্ট্র সমাধানই ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত নিরসনে একমাত্র পথ। পোপ হিসেবে নিজের প্রথম বিদেশ ও মধ্যপ্রাচ্য সফরকালে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার থেকে সফর শুরু করে 3 দিন তুরস্কে কাটান পোপ লিও। এরপর রোববার বিকেলে লেবাননে পৌঁছান। ফিলিস্তিনে গাজা ও লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যে তার এই সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তুরস্ক থেকে লেবানন যাওয়ার পথে বিমানের ভেতরে এক সংবাদ সম্মেলনে পোপ লিও ফিলিস্তিন ইস্যুতে ভ্যাটিকানের অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যে কয়েক দশক ধরে চলমান সংঘাতের একমাত্র সমাধান হল একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েল সেই সমাধান মেনে নিচ্ছে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট আইজাক হারজেগের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেছেন। দীর্ঘদিন ধরে জালিয়াতি, ঘুষ এবং আস্থা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে মোট 3টি মামলা বিচার চলছে। নেতানিয়াহুর দাবি, চলমান বিচার প্রক্রিয়া দেশের সংহতিকে নষ্ট করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে ইসরায়েলের প্রেসিডেন্টের কাছে চিঠি দেন। 2022 সালে নেতানিয়াহুর প্রধানমন্ত্রীত্বের বর্তমান মেয়াদ শুরু হয়। 76 বছর বয়সী ডানপন্থী লিকুদ পার্টির এই নেতা পরবর্তী নির্বাচনেও লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
পালমেইরাসকে 1-0 গোলে হারিয়ে ল্যাটিন আমেরিকা মহাদেশের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। শিরোপা জয়ের পর উল্লাসে মাতেন সমর্থকরা। তবে এক পর্যায়ে ফ্লামেঙ্গোর সমর্থকদের সেই উল্লাস রূপ নেয় সংঘর্ষে। স্থানীয় সময় রোববার রিও ডি জেনেরিওতে কোপা লিবার্তাদোরেস জয়ী ফ্লামেঙ্গো সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ জানায় ফ্লামেঙ্গোর খেলোয়াড়রা এক অনুষ্ঠান শেষে বাসে করে যাচ্ছিলেন। সে সময় কিছু ভক্ত নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে খেলোয়াড়দের কাছে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে উশৃঙ্খল সমর্থকদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রিয় দর্শক, প্রবাস সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার প্রবাস সংবাদ শিরোনামে। বেগম খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন জানালেন বিএনপি নেতারা। বিদেশি চিকিৎসকদের যুক্ত করে চলছে চিকিৎসা। পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলায় হাসিনা, রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিভিন্ন মেয়াদী জেল। ব্রিটিশ এমপি টিউলিপের সাজার সংবাদ আন্তর্জাতিক মাধ্যমে প্রচার। এবং নিউ ইয়র্কের নতুন সংগঠন বাংলাদেশি প্রফেশনালসের আত্মপ্রকাশ। প্রবাসীদের স্বপ্ন পূরণের পথ সুগম করার লক্ষ্য। প্রিয় দর্শক, চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। এই প্রবাস সংবাদ দেখবার জন্য আন্তরিক ধন্যবাদ।